আমরা সাধারণত দেখেছি যে কলকাতার বুকে 10 জন মানুষ যদি ফ্ল্যাট কেনেন তার মধ্যে 8 জন অন্তত ভুল করবেই এবং পরে গিয়ে কিন্তু আফসোস করতে থাকেন। সাধারণত দেখা যায় যে যখন কোনো পরিবার এসে ফ্ল্যাট দেখে, বিশেষ করে বাবা ফার্স্ট টাইম এসে যখন দেখছেন, প্রথমে এসে দাম কত বলুন সেটা আগে ভালো করে জেনে টেনে চলে গেল। তারপরের দিন মা এলেন, মা এসে কি করলো, রান্নাঘরে ঢুকে গেলেন, রান্নাঘরের উপর পুরো ফোকাসটা নিয়ে চলে গেলেন। আর ছেলে ছেলে একদম ব্যালকনি থেকে ওয়াও কি দারুণ ভিউ এইসব বলে টলে ফ্ল্যাটটা কিনে নিল, কিন্তু একটা ভুল ওখানে হয়ে গেল। কি বলুন তো, একবারও কেউ প্রশ্ন করলো না যে কে বানালো, মানে ডেভেলপার কে। দেখুন, ফ্ল্যাট কেনা মানে 4টে দেওয়াল আর ছাদ এইরকম ব্যাপার কিন্তু না। একটা ডেভেলপারের উপর বিশ্বাস আপনার কতটা আছে সেটা একটা ব্যাপার, এবং 5 বছর পরে যখন কোনো সমস্যা হবে তখন কিন্তু এই দেওয়াল বা ছাদ এইসব কিছু মনে হবে না, তখন সেই মানুষটার কথা গিয়ে মনে পড়বে। ফ্ল্যাট কেনার আগে অবশ্যই আপনারা 3টে জিনিস দেখে নিন। নাম্বার 1, ডেভেলপার হিস্ট্রি। ডেভেলপার আগে কি কি প্রজেক্ট করেছেন এবং তার রিপোর্ট কি আছে সেটা। নাম্বার 2, প্রজেক্টটি রেরা অ্যাপ্রুভ কিনা সেটা দেখে নেবেন, মানে লিগাল ডকুমেন্টস। এবং নাম্বার 3, লোকেশন। এই লোকেশন, মানে যে লোকেশন আপনারা ফ্ল্যাট কিনছেন সেই লোকেশনে আগামী 5 বছরে সত্যি ডেভেলপ হবে তো। অনেকে বলে দেখুন স্যার এখানে জিম আছে, সুইমিং পুল আছে, তারপর লিফট রয়েছে, কিন্তু আমি সবসময় বলি ডেভেলপারটা ভালো করে একবার দেখে নিন, তার হিস্ট্রিটা চেক করুন। আমি সবসময় একটা কথাই বলি যে আপনি ফ্ল্যাট কেনার আগে যে সেলস পার্সন আছে বা মার্কেটিং টিম আছে তাদেরকে যত প্রশ্ন করা যায় করুন, কারণ আপনি লাইফের একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আচ্ছা, আপনাকেই বলছি, আপনি ধরুন যদি ফ্ল্যাট কিনতে যান কোথাও, তাহলে প্রথমেই গিয়ে কি প্রাইস দেখবেন, নাকি লোকেশন দেখবেন, নাকি ডেভেলপার? অবশ্যই কমেন্ট করে লিখুন। আচ্ছা, পরের ভিডিওতে বলবো যে ফ্ল্যাট কেনার আগে যে 5টা ডকুমেন্ট আছে সেই 5টা ডকুমেন্ট যদি না দেখতে পান তাহলে কোনোভাবেই কিন্তু বুক করবেন না।